কিছুদিন পরে সামিয়ার চাকরি হয়ে যায়। সে অফিসে ঠিকঠাক মতোই কাজ করছিল, কিন্তু রাজীব সাহেব আসতে যেতে তার দিকে খারাপ নজর দেওয়া শুরু করে। এইভাবেই কাটতে থাকে দিন। সামিয়া একটি প্রজেক্টের ফাইল নিয়ে রাজীব সাহেবের চেম্বারে যায়। রাজীব সাহেব ফোনে কথা বলে শেষে দাঁড়িয়ে গিয়ে সামিয়াকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? সামিয়া বলল, স্যার, এই ফাইলটা একটু চেক করে সাইন করে দিবেন। রাজীব সাহেব তখন বলে, রেখে যাও, পরে দেখব, আমাকে আর্জেন্ট বের হতে হবে। সামিয়া বলল, স্যার, ফাইলটা কালকের মধ্যে বাইরের কাছে সাবমিট করতে হবে। রাজীব সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, এক কাজ করো, অফিস শেষে ফাইলটা নিয়ে আমার গেস্ট হাউসে আসো। সামিয়া কিছু বলার আগেই রাজীব সাহেব সেখান থেকে বের হয়েছেন, আর সামিয়া কিছু না বলতে পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। সামিয়া ফাইল নিয়ে রাজীব সাহেবের গেস্ট হাউসের ড্রয়িং রুমে বসে আছে। এর মাঝে ভিতর থেকে রাজীব সাহেব এসে সামিয়ার পাশে বসে। সামিয়া ফাইল দিতেই রাজীব সাহেব এক পাতা দু পাতা নাড়িয়ে রেখে দিল। এটা দেখে সামিয়া বলল, স্যার, ফাইল তো পুরোটা চেক করলেন না। রাজীব সাহেব সামিয়ার গায়ে হাত দিয়ে বলল, ফাইল চেক করার অনেক সময় পাওয়া যাবে, তার আগে আমরা দুজন একটু দুজনকে চেক করে নিলে হয় না? সামিয়া বলল, কি করছেন স্যার? আমার হাত ছাড়েন, আমি আপনার মেয়ের মতো, প্লিজ স্যার। রাজীব সাহেব বলল, মেয়ের মতো? মেয়ে তো নয়। এই কথা বলে রাজীব সাহেব ক্ষুধার্ত বাঘের মতো সামিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। সব কথা শোনার পর রাজীব সাহেব মাথা নত করে নাবিলাকে বলল, মারে, আমার অনেক ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। আমি আর কোনোদিন এসব নোংরা কাজে লিপ্ত হব না। নাবিলা বলল, বাবা, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমার ভুলের শাস্তি তোমাকেই পেতে হবে। রাজীব সাহেব মেয়ের কাছে আকুতি করে বলল, না মা, তুই এই কথা বলিস না, আমি তোর বাবা। নাবিলা বলল, বাবা বলেই এখন অব্দি কিচ্ছু বলেনি, আগে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে আসো। এর মাঝে পুলিশ আসে এবং রাজীব সাহেবকে সেখান থেকে ধরে নিয়ে যায়। যৌন চাহিদায় আসক্ত ব্যক্তি এমন একটা নরপশুতে রূপান্তরিত হয় যে তার খায়েশ মেটাতে যে কোনো নিয়মও, যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত হয়ে যায়, যার পরিণতি হয় ভয়ঙ্কর এবং জীবনকে নিয়ে যায় ধ্বংসের পথে।